ভর্তা প্রেমীদের জন্য আজকে আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানিয়ে দেখাবো। আমি এখানে ইলিশ মাছের লেজের 4টি অংশ নিয়েছি। তো এগুলোকে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে আপনারা 5 মিনিট রাখতে পারেন অথবা সরাসরিও ভেজে নিতে পারেন। 5 মিনিট রাখলে হয় কি মাছের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করে। তো আমি সময় স্বল্পতার কারণে কিন্তু রাখতে পারি নাই, আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। তো চুলায় আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নেব। শুকনো মরিচগুলো যাতে বেশি কালো কালো না হয় সেদিকে খেয়াল করতে হবে, তাহলে কিন্তু ভর্তার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে রাখছি। সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখন মাছগুলো দিয়ে দিব। আমাদের বাসায় অনেক সময় ইলিশ মাছ আনলে এই ইলিশ মাছের লেজের অংশে কিন্তু অনেক কাঁটা থাকে, সেই কাঁটার ভয়ে কিন্তু ওটা খাওয়া হয় না। তো এভাবে যদি প্রসেস করে আপনারা রেখে দিতে পারেন, যখন আপনাদের অবসর সময় থাকবে তখন আমরা কিন্তু এইভাবে ইলিশ মাছের লেজের ভর্তাটা বানিয়ে নিতে পারি। আমি একটু চামচ দিয়ে থেতলে দিচ্ছি, কারণ যাতে করে মাছের ভেতরটা কাঁচা না থাকে। এখন মাছগুলোকে আমি ভালো করে কাটা বেছে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভর্তা তৈরিতে। এখানে আমি শুকনো মরিচ নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিব লবণ। লবণের মধ্যে শুকনো মরিচটা যদি ভালো করে মাখানো হয় তাহলে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। তো সর্বপ্রথম পেঁয়াজ দেওয়ার আগেই কিন্তু লবণ এবং শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে নিতে হবে। দেখুন, এরপরে আমি কাঁচা পেঁয়াজ দিব। ইলিশ মাছের ভর্তা বানানোর সময় অবশ্যই কাঁচা পেঁয়াজটাই কিন্তু ভালো যায়, কারণ আপনারা অনেক সময় পেঁয়াজটা তেলে ভেজে নেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন ধনেপাতা দিচ্ছি, আর এই মাছগুলো বেছে রেখেছি সেগুলো দিলাম, দিয়ে ভালো করে হাতে মেখে নিব। সবশেষে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। কে কে এভাবে ইলিশ মাছের লেজের ভর্তা বানান কমেন্ট করে জানাবেন, এবং কার কার পছন্দ, কে কীভাবে তৈরি করেন চাইলে আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করতে পারেন। যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো অবশেষে হয়ে গেল আমার ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।